নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যত বৈশিষ্ট্য ও মর্যাদা দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, তাকে সকল নবীর সর্দার বানিয়েছেন, সকল নবীর উপর তাকে মর্যাদা দান করেছেন। উবাই ইবনু কাআব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত যেদিন হবে, কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খতীবাহুম, আমি সকল নবীর ইমাম এবং খতিব হব। ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখর, এবং আমি শাফাআতকারীও হব, সুপারিশকারীও হব, গায়রা ফখর, কোনো গর্ব অহংকার নয়। তিরমিজি হাদিস নং 3941, মুসনাদ আহমদ হাদিস নং 21245। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা কাঈদুল মুরসালিনা লা ফখরা, আমি রাসূলগণের সর্দার, কোনো গর্ব নয়। ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা ওয়ালা ফখর, আমি সর্বশেষ নবী, কোনো গর্ব নয়। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন লা ফখর, আমি প্রথম সুপারিশকারী হব এবং আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। লা ফখর, কোনো গর্ব নয়। সুনানুদ দারিমি, ফাথুল মান্নান সহ প্রথম খণ্ড 243 পৃষ্ঠা, হাদিস নং 51। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আমি হব সকল মানুষের সর্দার। বুখারী হাদিস নং 4712। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে বিশ্বনবী বানিয়েছেন। তার নবুয়ত কোনো অঞ্চল বা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী নন, তিনি বিশ্বনবী এবং কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল জিন ইনসানের নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল, তুমি বলে দাও হে নবী, ইয়া আইয়ুহান নাস, হে মানবমণ্ডলী, হে লোক সকল, ইন্নী, কোনো সন্দেহ নেই আমি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, তোমাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। সূরা আরাফ সূরা নং 7 আয়াত নং 158। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির জন্য, বাশীরান ওয়া নাযীরান, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা 34 নং সূরা 28 নং আয়াত। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসাতান, পূর্বের নবীগণকে তাদের নির্দিষ্ট কওমের নিকট পাঠানো হতো। ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, আর আমাকে গোটা মানব জাতির জন্য পাঠানো হয়েছে। বুখারী হাদিস নং 335। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তাকে খাতামুন নাবিয়্যিন অর্থাৎ শেষ নবী বানিয়েছেন। তার মাধ্যমে নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন, তাই তিনি বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত আগত সকলের নবী। তারপর নতুন কোনো নবী রাসূল আসবে না, আসতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর প্রতি এক বিশেষ মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে শেষ করে দেওয়া হয়েছে। মুসলিম হাদিস নং 523। আমরা জানি নবুয়তের এই ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয় এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। সুতরাং তারপরে আর কেউ নবী হবে না। নবুয়তের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া তারপরে কাউকে নবুয়ত দান করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমতি, তোমাদের প্রতি আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি পছন্দ করলাম। সূরা মাইদা 5 নং সূরা 3 নং আয়াত। এটি ইসলামের অন্যতম মৌলিক আকীদা, যাকে আকীদায়ে খতমে নবুয়ত বলা হয়। ইসলামের মৌলিক আকীদা এই যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রিসালাত প্রদানের ধারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমাপ্ত। এখন আর কোনো নতুন নবী বা নতুন রাসূল আসবে না। খতমে নবুয়তের এই বিশ্বাসকে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত। এটা ইসলামের মৌলিক আকীদা। এই আকীদার প্রতি সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না। খতমে নবুয়ত আকীদার প্রতি সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে সে অমুসলিম হয়ে যায়। কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে কিন্তু আকীদা বিশ্বাস না করে বা এর প্রতি সামান্যতম কোনো সন্দেহ পোষণ করে, তাহলে সে মুসলমান হয়ইনি, বরং এখনও সে অমুসলিমই রয়ে গেছে, যতক্ষণ না সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন হিসেবে গ্রহণ করবে এবং বিশ্বাস করবে যে তিনি বিশ্বনবী এবং সর্বশেষ নবী। তার আনিত শরীয়ত, সর্বশেষ শরীয়ত, তার উপর অবতীর্ণ কিতাব, সর্বশেষ আসমানি কিতাব এবং তার উম্মত
সর্বশেষ উম্মত। আল্লাহ তাআলা এই আকীদার কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলেছেন। প্রায় 99টি আয়াতে আল্লাহ তাআলা এই আকীদার কথা বলেছেন, কোথাও স্পষ্টভাবে আবার কোথাও ইশারায় ইঙ্গিতে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তোমাদের কোনো পূর্বপুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত। নবুয়ত ও রিসালাতের যে ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিসমাপ্তি ঘটিয়েছেন। তিনিই শেষ নবী, তারপর আর কাউকে নবুয়ত বা রিসালাত দান করা হবে না। তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রাহিমাহুল্লাহ খতমে নবুয়ত নামে একটি কিতাব রচনা করেছেন। কিতাবটির 3টি অংশ। প্রথম অংশে তিনি এ বিষয়ে 99টি আয়াত একত্র করেছেন এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন ইসলামের এই মৌলিক আকীদাটি যেমন কোরআন মাজিদের বহু আয়াতে আলোচিত হয়েছে, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তা সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হাদিসটি বুখারী, মুসলিম সহ হাদিসের প্রায় সকল কিতাবে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এক ব্যক্তির মতো যে একটি প্রাসাদ নির্মাণ করলো অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন করে, তবে প্রাসাদের এক কোণায় একটি ইট পরিমাণ জায়গা খালি রেখে দিল। মানুষ দেখতে আসা শুরু করলো এবং তার সৌন্দর্যের কারণে আশ্চর্য বোধ করতে লাগলো এবং তারা বলতে লাগলো, কেন এই ইটের খালি স্থানটি পূর্ণ করা হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই ইট, আমি শেষ নবী। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারাবাহিকতাকে একটি প্রাসাদের সঙ্গে তুলনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এক একজন নবী এসেছেন আর নবুয়তের প্রাসাদে এক একটি করে ইট সংযুক্ত হয়েছে। এভাবে আস্তে আস্তে যখন হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, তখন নবুয়তের প্রাসাদের সব কয়টি ইট লেগে গেল, কিন্তু একটি মাত্র খালি জায়গা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবুয়তের প্রাসাদের ওই শেষ ইটটি আমি, আমার মাধ্যমে প্রাসাদটি পরিপূর্ণ হয়েছে, সুতরাং আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে খতমে নবুয়তের বিষয়টি বুঝিয়েছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, মুসনাদু আহমদ, মুসান্নাফু ইবনে আবি শাইবা, মুসান্নাফু আব্দুর রাজ্জাক, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ হাদিসের সকল নির্ভরযোগ্য কিতাবে এ বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। তাছাড়া গোটা উম্মতে মুসলিমার সর্বসম্মত আকীদা হলো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী, তারপরে আর কাউকে নবুয়ত দান করা হবে না। উম্মতে মুসলিমার ছোট বাচ্চারাও জানে আমাদের নবীর পরে আর কোনো নতুন নবী নেই। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা তো চাইলে 2-1 আয়াতের মাধ্যমে এই আকীদাটি তার বান্দাকে শিক্ষা দিতে পারতেন, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে 1টি বা 2টি হাদিসের মাধ্যমে বিষয়টি বলে দিতে পারতেন। এত বিশাল সংখ্যক আয়াত ও হাদিসের মাধ্যমে এই আকীদা কেন শিক্ষা দেওয়া হলো? এর হিকমত আসলে কি? আসলে খতমে নবুয়তের আকীদাটি ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি মৌলিক আকীদা যে তা ঠিক না থাকলে ইসলামের অস্তিত্বই থাকবে না। ইসলাম ও তার সাথে সম্পৃক্ত যা কিছু রয়েছে সবই খতমে নবুয়তের আকীদার সাথে সংযুক্ত। সেজন্য কোরআন ও হাদিসে এই আকীদা এত গুরুত্বের সঙ্গে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে অসংখ্য হাদিসে কথা বলেছেন যে তারপরে আর কোনো নবী নেই, অন্যদিকে এ বিষয়ে উম্মতকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন যে ইসলামের মূলোৎপাটন করার জন্য একদল মিথ্যাবাদী ও ধোঁকাবাজ জন্ম নেবে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করবে এবং এই মিথ্যা দাবি করবে যে তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। নাউযুবিল্লাহ। কারণ ওইসব ভণ্ড প্রতারকদের জানা আছে, যদি আকীদায়ে খতমে নবুয়তকে নষ্ট করা যায় তাহলে ইসলামকে গোড়া থেকে মুছে ফেলা সম্ভব হয়ে যাবে, খুব দ্রুত ইসলামকে মুছে ফেলা যাবে। তাই নবীজি উম্মতকে ওই সকল ধোঁকাবাজ ও নবুয়তের মিথ্যা দাবিদারদের থেকে বাঁচানোর জন্য অত্যন্ত সুস্পষ্টভাবে সতর্ক করে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা করিবুম মিন 30। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় 30 জন মিথ্যাবাদী ধোঁকাবাজের আবির্ভাব হবে, 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। এই প্রত্যেকটা দাজ্জাল, প্রত্যেকটা কাযযাব, এই প্রত্যেকটা মিথ্যুক দাবি করবে সে আল্লাহর রাসূল। সহিহ বুখারী হাদিস নং 3609, সহিহ মুসলিম হাদিস নং 157। কোনো ধোঁকাবাজ, কোনো প্রতারক ও নবুয়তের মিথ্যা দাবিদার যেন আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় তার পেয়ারা উম্মতকে সতর্ক করেছেন।